খুশির সংবাদ। তো আপনারা তো আগের ভিডিওতে জেনেছিলেন যে আমি সুখী প্যাশনে জব পেয়ে গেছি, মানে চাকরি পেয়ে গেছি। কিন্তু আরেকটা সুখী সংবাদ হচ্ছে কি, চিফ আমাকে বলে দিয়েছে, মানে চিফের বাসায় যে ফ্ল্যাটটা আমি ভাড়ায় নিয়েছিলাম, ওই ফ্ল্যাটটা আমি কিনে নিয়েছি। তো এখন ওই ফ্ল্যাটের পুরোপুরি মালিক আমি। আর এখন আজকে এই ভিডিওতে দেখাবো আমি আমার ফ্ল্যাটটাকে কীভাবে সাজানো গোছানো আছে। কেননা ওই ফ্ল্যাটটা কোনো রকমের রেডি করা, কোনো ওয়াশরুম নাই, বারান্দা আছে দুটা, কিচেন নাই, বেডরুম নেই। তো আমি সব কিছু আজকে রেডি করবো। তো দেখেন লিফটের মধ্যে বসছি, তাই দেখেন আমার আগে কিচ্ছু ছিল না। এই ঢাকা শহরে আসার পরে আমার সব হয়েছে। তো আমি ভুলবশত আরেক ফ্ল্যাটে চলে গেছিলাম। তো এই যে নামতে একটু কষ্ট, কারণ লিফটিকটা ইয়ে না। তো এই যে এটা আমার ফ্ল্যাট, এই যে দেখেন এখনকার ফ্ল্যাটটা দেখেন। এই যে এখন ফ্ল্যাটটা এমন দেখতে দেখছেন, মানে খোলামেলা একটা ফ্ল্যাট। আমি মোমবাতি আর বিছনাটা সরাই নিব, কেন এখান দিয়ে আমি বেডরুম নতুন করে বানাবো। তো তাই তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে বানাবো। তো আমি ফার্স্ট অফ অল এই যে এখান থেকে দেওয়াল দিয়ে দিব, কারণ এটা আমার বাইরের এরিয়া হবে, ভিতরের না, লিফটের এরিয়া। তো আমি চিন্তা করছি কী ব্লক দিই, তারপর চিন্তা করছি এই যে এটার কী কালার করে, ডার্ক কালার বলে এটারে। তো এটা দিয়ে এরকম করে চারদিক দিয়ে দেবো। এই যে দিয়ে এখান দিয়ে না, দুটা দরজায় দিই। তারপরে এই যে দেখেন দরজা দিয়ে দিব সুন্দর করে, দরজা দিয়ে দেওয়াল লাগাই দিতেছি। কেন না এটা বাইরের অংশ হবে, ফ্ল্যাটটা এত সুন্দর করে বানাইতেছি আমি, বুঝছেন। মানে আগে আমার কিছুই ছিল না, তো লাইক ফ্ল্যাটটা বানাইনি সুন্দর করে। এই যে দেখছেন কি সুন্দর। তা আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখাবো আমি সুখী ফ্যাশনে কী জব করি, সেটা আপনাদের দেখাবো। এটার ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো, ঠিক আছে। তো দেখেন সুন্দর করে দেওয়াল দিয়ে দিলাম। এবার একটু দরজা দিলে ভালো হতো। দেখেন এখানে দরজা দিব। তো এখানে দরজা সিস্টেম আছে, কী দরজা দিই, তারপর কিন্তু এই দরজাটা বেশি সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে, কাঠের দরজা। এটা দুটো এখানে বসে দিন, বাস কি সুন্দর লাগতেছে। ফ্ল্যাটের একটা ইয়ে হলো, লিফটের বাইরে একটা এরিয়া হলো, দেখছেন। এবার লিফটের সাথে কোনো ইয়া নেই, যুক্ত নেই, আমার ফ্ল্যাটটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া। আর এই যে তারপর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটাতে ওয়াশরুম দিব আমি, কেন এই ফ্ল্যাটে কোনো ওয়াশরুম নেই, তার একটা ওয়াশরুম হতে পারবে আর কি। তো আমি ওয়াশরুমের জন্য কি কালার দিব, সাদা কালারের দেওয়াল দিলে বেশি সুন্দর লাগবে। তো লাইক এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত আমার ওয়াশরুম হবে। এই যে দরজা দেওয়ার জন্য রাস্তা করে দিলাম, দেখছেন কি সুন্দর করে। এই কর্নারটা হবে আমার ওয়াশরুমের, মানে ওয়াশরুম আর কি, এটা ওয়াশরুম হবে আর কি। সুন্দর করে ওয়াশরুমের মধ্যে একটু বড় করে দিলাম, তো এটার মধ্যে সব থাকবে। আর এই যে দেখেন সুন্দর করে দেওয়াল দিয়ে দিলাম, যাতে সুন্দর করে হয়। এই ফ্ল্যাটে কোনো জানালা নেই, হ্যাঁ, এই বিল্ডিংটাতে খালি বারান্দা আছে, কোনো জানালা নেই। হ্যাঁ, জানালা দিতে হবে। তো এই যে আমরা ভাঙার পরে চিন্তা করছি একটা জানালা দিব, সোজাসুজি দিব। ওয়াশরুমের এমনিতে ছোট্ট জানালা থাকে, আমি একটু বড় করে দিলাম যাতে সুন্দর করে দেখা যায়। এবার আমি টয়লেটটা দিব আর কি। তো এই যে দেখেন আমি টয়লেট খুঁজতেছি যে কী ডিজাইনের টয়লেট বানাইতে হয়। তো টয়লেট দেওয়ার আগে তারপর আমি এখানে জানালা দিলাম, গ্রিল দিয়ে দিলাম আর কি, কারণ আমি এখানে গ্লাস ইউজ করবো না। তো তারপর টয়লেট বানাবো। এবার টয়লেটের জন্য কি ব্লক ইউজ করা যায়, তারপর আগে দিয়ে দরজাটা লাগাই। তো এই দরজাটা বেশি সুন্দর লাগতেছিল আমাদের, একটু পিঙ্ক কালারের দরজা, ঠিক আছে এটা। তারপরে আমি চিন্তা করতেছি আর কি দেওয়া যায়। তারপরে টয়লেট বানাবো। টয়লেট আমরা মাইনক্রাফটে টয়লেট সিঁড়ি উল্টা করে দিয়ে, তারপরে যে কোনো একটা, এটার কি বলে, ফ্রাফঙ্গিল না কি বলে, এটা একটা দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে সুন্দর করে দিব, হয়ে গেল ওয়াশরুম। এখন প্রপারলি হয়নি। এবার আমাদের বাংলাদেশে তো যেমন ধরেন ওয়াশরুমের ভিতরে তো একটা বালতি থাকেই থাকে, আমার সবার বাসায় এটা থাকে অবশ্যই। তো আমরা এবার দিব একটা কল, এই যে বালতি দিয়ে দিলাম, এটা বালতি টাইপের ব্যবস্থা হবে। তারপরে আমরা এবারে দিব হচ্ছে যে নল, মানে হচ্ছে কলের কে, যেখান থেকে পানি পড়বে টুস করে। তারপর আর কি দেওয়া যায়, এবারে লাইটিং দিব, কিন্তু আমি লাইটিং এই কালারটা একটা দিব, আর হচ্ছে ব্লু কালার একটা দিব, কিন্তু ওয়াশরুমে একটু ব্লু কালার বেশি সুন্দর লাগবে, বেশি আলো বেশি আনা, একটু আলোকিত হয়েছে। তারপর আর কি দেওয়া যায়, এবার চিন্তা করতেছি একটু যে শাওয়ার করে না, ঝর্ণা টাইপের, ওইটা দিব আমি। আর এই ওয়াশরুমে বাথটাব দেওয়া যাবে না, দিলে দিতামই। তারপরে এমনি করে কিছু ব্লক বসে দিয়ে সুন্দর করে এই জায়গাটারে একটু ব্লক একটু ইয়ে হয়ে গেছে, কেন ওই জানলার সাথে হইতেছে। তারপর চারদিকে দিয়ে গ্লাস লাগাই দেবো। তো আমি চিন্তা করছিলাম প্রথমে এই গ্লাস লাগাবো, পরে বলছি না, সাদা গ্লাস লাগাই বেশ সুন্দর লাগবে। তো সাদা গ্লাসগুলো সুন্দর করে দিয়ে একেবারে উপর টুপর দিয়ে লাগাই দিব, তারপরে হয়ে যাবে আমার। দেখেন এমন করে ডিজাইন করে দিয়েছি। এবার আরেকটা কল লাগবে আর কি, নল বা কল যেটাই বলে। তো এই যে কল লাগাই দিলাম একটা, এখান থেকে ঝর্ণা আর কি পানি পড়বে টুস 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 করে। এই হয়ে গেল আমার ওয়াশরুম। এবার আমি কিচেনটা রেডি করবো, ঠিক আছে। তো কিচেন, এই ওয়াশরুম এরকম দেখতে, ভালো করে দেখে নেন। ওয়াশরুম দেখছেন ফ্ল্যাটটা কেমন ছিল, এখন কেমন হয়ে যেতে, চারদিক থেকে পুরো মানে বন্ধ হয়ে যেতেছে। আবার এই কর্নারটা হবে এটার কি বলে, কিচেন হবে। তো এখান থেকে আমরা দেওয়াল নিব, হ্যাঁ। তো দেওয়াল আমি চিন্তা করছি সবগুলো তো অন্য কালার নিচ্ছে, একটু মানে কাঠের ব্যবস্থা করি, কাঠ বেশি সুন্দর লাগবে বাসার ভিতরে, কাঠটা একটু বেশি সুন্দর লাগে। তো ওই যে দেখেন কাঠের ব্যবস্থা করতেছি।
তো এই যে কাঠ সুন্দর করে দিয়ে এই যে দেখেন সুন্দর করে কাঠ বসাই দিব। অ্যান্ড এই যে দেখেন কিচেনের দরজাটা লাইক এই দরজাটাই দিব। হ্যাঁ, এটা ঠিক আছে, রেড কালারের। তো এই যে দেখেন কিচেনের সাথে জাস্ট একটা বারান্দাও আছে, ওই বারান্দাটা আর কি। তো কিচেনের সাথে বারান্দা দিলে বেশ সুন্দর লাগবে। তো কিচেনে যে সব জিনিস থাকে, তো ফার্স্ট অফ অল আমি চুলা দিব। তো এই দেখেন এই চুলাটা এখানে বসাইলাম, মাইনক্রাফটের চুলা এমন। আর একটা ক্যাম্প ফায়ার বসাবে, যেটা হচ্ছে ধোঁয়ার মতন কাজ করবে, বা এটার মধ্যেও ধরুন কিছু রান্নাবান্না করা যাবে। এটা বারান্দাতে দিলে বেশ সুন্দর লাগতো, কিন্তু কিচেনে থাকে একটা, পরে বারান্দাতে দিয়ে দিবনি। তারপর আমি চিন্তা করছি এবারে ওই যে ফল ফ্রুট কাটার জন্য একটা টেবিল দিব, মানে ছোট্ট মধ্যে একটা কোনার মধ্যে একটা টেবিল দিব। তারপরে একটা এই লাইটটা ভেঙে ফেললাম, ভাঙার পরে একটা ছুরি দিব আর কি। তো ছুরি পাইনি, একটা কাঁটা চামচ দিয়ে দিলাম। এই যে এটার আমি কাঁটা চামচ ধরতেছি, ট্রাইডেন্টের কাঁটা চামচ বলতেছি আর কি। মানে আমি এত ইন্টেরিয়র ডিজাইনার না, আর সুন্দর করে বানাইতেছি। আর আপনারা অনেকে বলতে পারেন যে এই ঢাকা শহরটাকে আমি বানাইছি। না ভাই, এটা আমি বানাই নাই, এটা আমি ডাউনলোড করে নিছি। একটা অ্যাপ আছে, যদি কমেন্টে বলেন তাহলে ওই অ্যাপটার কথা বলবো। আপনারা অ্যাপের মধ্যে যেই বিল্ডিংয়ের নাম বলবেন, সেই বিল্ডিংয়ের টেক্সচারটা চলে আসবেন। আপনার মাইনক্রাফট ওয়ার্ল্ড বা যারা ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং খেলেন, ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ের মধ্যেও এই অ্যাপটা চলে। যদি চান তাহলে অ্যাপটা আমি বলতে পারি। এখানে এই অ্যাপটার মধ্যে আপনি যে অ্যাপের কথা বলতেছি, সেই অ্যাপের মধ্যে আপনি যে যদি লেখেন 5 স্টার হোটেল আসবে। যদি লেখেন ঢাকা শহর আসবে। যদি লেখেন যে কোনো বিল্ডিং লেখেন, ধরেন হোটেল বা টাওয়ার বা ফ্ল্যাট বাসা বা ম্যানশন, যেটা লিখবেন ওটার অনেক সুন্দর সুন্দর ম্যানশন আসবে। তো আমি এখান থেকে এই লিখছি খালি ঢাকা বাংলাদেশ লিখলে ঢাকা শহরের ম্যাপ চলে আসবে। ঢাকা শহরের ম্যাপটা আপনারা জানেন, যারা ডিএসবি বা অন্যান্য মানুষের ভিডিও দেখে বাংলাদেশে, তারা হয়তো বা জানেন যে ঢাকা শহরে মাইনক্রাফটে একটা ম্যাপ আছে। ওই ম্যাপটাই আমি ইউজ করতেছি আর কি। ওই ম্যাপের একটা বিল্ডিংয়ের মধ্যে এটা চিফের বাসা আর কি বলতেছি। তো যাই হোক, সেটা পরে বলবো। তো যদি আপনারা চান তাহলে এই অ্যাপের কথা আমি পরবর্তী ভিডিওতে বলতে পারি আপনাদের। তো এখন দেখেন কিচেনের এই জায়গাটা একটু ড্রয়ার টাইপের বা আলমারি টাইপের, যেটার মধ্যে সবজি তো না, ধরেন মশলাপাতি রাখার জন্য জায়গা থাকে না মানুষের বাসায়। তো এমন করতেছি, কিন্তু একটু ঝামেলা হইতেছিল বানাতে। কিন্তু দেখেন আমি 2টা ব্লক লাগাই দিচ্ছি, আমি সুন্দর করে লাগাই দিতেছি। আর যারা ওই অ্যাপের কথা বলতেছেন, যদি জানতে চান, যদি কমেন্ট করেন তাহলে দেখাবো, আর কমেন্ট না করলে কীভাবে দেখাবো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ডিটেলসই দেখাই দিব অ্যাপটা প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে, খালি ডাউনলোড করলেই হয়ে গেল, আর শিখাই দিব বাস, সিম্পল। এই যে দেখেন আমি এখন একটু দেখেন, আমি এখন ক্রিয়েটিভ মোডেই আসি অবশ্যই, কেননা সার্ভাইভালে তো আমি খেলতেছি না, এটা তো ধরেন আমি স্টোরি বানাইতেছি। হ্যাঁ, তো এটাই হলো, বাই বাই।